25শে জুন 1950। 1950 সালের 25শে জুন ভোরে উত্তর কোরিয়ার সেনাবাহিনী হঠাৎ করে 38তম সমান্তরাল অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় আক্রমণ চালায়। হাজার হাজার সৈন্য ও ট্যাঙ্ক নিয়ে দ্রুত অগ্রসর হয়। মাত্র কয়েকদিনের মধ্যেই রাজধানী সিউল দখল হয়ে যায়। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী ছিল দুর্বল ও প্রস্তুতিহীন। এটাই ছিল যুদ্ধের প্রথম বড় রক্ষণশীল সংঘর্ষ। আক্রমণের পর জাতিসংঘ জরুরি বৈঠক করে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাতিসংঘ বাহিনী দক্ষিণ কোরিয়াকে সাহায্য করতে এগিয়ে আসে। উত্তর কোরিয়ার সেনারা দক্ষিণের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যান। দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘ বাহিনীর দক্ষিণ পূর্বের বন্দর শহর পুসানে প্রতিরক্ষা গড়ে তোলে। এটি ইতিহাসের পরিচিত পুসান পেরিমিটার যুদ্ধ নাম। এখানে কয়েক সপ্তাহ ধরে তীব্র লড়াই চলে। হাজার হাজার সৈন্য নিহত হয়। অবশেষে জাতিসংঘ বাহিনী এই অঞ্চল ধরে রাখতে সক্ষম হয়। এটি ছিল যুদ্ধের মোড় ঘোরানোর প্রথম ধাপ। পাল্টা আক্রমণ। 1950 সালের সেপ্টেম্বর মাসে জেনারেল মার্ক আর্থার সাহসী এক সমুদ্র অভিযান পরিচালনা করেন। আংশিক আক্রমণের উত্তর কোরিয়ার বাহিনী বিভ্রান্ত হয়ে পড়ে। সিউল পুনরুদ্ধার করা যায়। উত্তর কোরিয়ার সেনারা পিছু হাঁটতে বাধ্য হয়। চীনে প্রবেশ, সংঘর্ষের বিস্তার। যখন জাতিসংঘ বাহিনী উত্তর কোরিয়ার গভীরে প্রবেশ করে তখন চায়না যুদ্ধে যোগ দেয়। চীনা সেনারা বিশাল সংখ্যায় আক্রমণ চালায়। ফলে যুদ্ধ আবার দক্ষিণ দিকে সরে আসে। প্রথম পর্যায়ের ক্ষয়ক্ষতি। 1950 সালের শেষ নাগাদ লক্ষাধিক সৈন্য নিহত ও আহত। সিউল এলাকা দেখার হাতবদল হয়। লক্ষ লক্ষ সাধারণ মানুষ গৃহহীন হয়। প্রথম বছরে যুদ্ধ ভয়াবহ রক্ষণশীল রূপ নেয়। যুদ্ধবিরতি 1953। 3 বছরের রক্ষণশীল যুদ্ধের পর 1953 সালে অস্ত্রবিরতি চুক্তি হয়। কোরিয়া আজও আনুষ্ঠানিকভাবে একীভূত নয়। 38তম সমান্তরাল বরাবর একটি নিরস্কৃত অঞ্চল ডিএমজেড গঠিত হয়।